হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ফিল্টার করার পরে অটো সিরিয়াল নম্বর দেওয়া যায়। অনেক সময় আমরা এরকম শিটে কাজ করতে সময় যে প্রবলেমটাতে পড়ি সেটা হচ্ছে যে এসএল নম্বর দেওয়ার পরে আমরা যখন ফিল্টার করি, তারপরে যখন কোনো একটা নাম দিয়ে কোনো তথ্য বের করতে যাই, তখন দেখা যায় যে এখানে এসএল নম্বরগুলো উলটপালট হয়ে যেতেছে। তো এটা কিভাবে আমরা ঠিক করব? তার জন্য আমি এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো সর্বপ্রথমে আমি যেখানে এসএল নম্বর বের করব সেখানে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করব। তারপরে এখানে আমরা সাব টোটাল ফর্মুলাকে কল করব, SUB সাব টোটাল। তারপর এখান থেকে আমরা যে 3 কাউন্টটা আছে সেটাতে ক্লিক করব, কারণ এখানে আছে কাউন্ট 2 নাম্বার, যেটা আছে কাউন্ট সেটা হচ্ছে যে শুধু নাম্বারকে গণনা করবে, আর এখানে যে কাউন্টটা সেটা হচ্ছে নাম্বার এবং যে টেক্সট থাকে সব কিছুকেই গণনা করবে। তো তার জন্য এখানে আমরা কাউন্টটা দিয়ে দিলাম, তারপরে কমা, তারপরে রেফারেন্স হচ্ছে পাশের যে সেলটা থাকবে সেটা। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কলনে দেব, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের একই জিনিস দুইবার চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে উপরে যে এখানে ফর্মুলাটা দেখা যাচ্ছে সেখানে কলনের আগে যে FE3টা আছে সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করে এটাকে লক করে দেব। তারপরে সবার শেষে যে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব। তারপরে কর্নারে প্রেস করে ড্র্যাগ করে এটা নিচে নামিয়ে নেব। তাহলে দেখেন এখন কিন্তু 17টা সবগুলো সেলে চলে গেছে। তো এখন আমরা দেখি আসতেছে কিনা। তো এখানে আমি মনে করেন কিছু নাম দিয়ে দিলাম, এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে সিরিয়াল মতন নাম্বারগুলো চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন।